আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের ধারাবাহিক ক্লাসে আজকে আমরা নিয়ে এসেছি চট্টগ্রাম বোর্ড 2024 আমাদের কম্পিটিটিভ সেন্টেন্স। আমরা প্রথমেই প্র্যাকটিসে চলে যাই যে এর উপরে লিখেছে আনলেস ইউ স্টাডি অ্যাক্টিভলি। আমাদের 2024 সালে চট্টগ্রাম বোর্ডের যেই কম্পিটিটিভ সেন্টেন্সটা এসেছিল সেখানে আমরা এর উপরে দেখতে পাচ্ছি যে আনলেস ইউ স্টাডি অ্যাক্টিভলি, যদি তুমি নিয়মিত মনোযোগ সহকারে তুমি লেখাপড়া না করো তাহলে এখানে আনলেস যদি না আনলেস যুক্ত বাক্যটা যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হয় তাহলে পরবর্তী বাক্যটা আমরা ফিউচার ইনডিফিনিট টেন্সে করব। তাহলে যদি তুমি মনোযোগ সহকারে না করো তাহলে কি হবে, তুমি ফেল করবা, ইউ উইল ফেল, তুমি ব্যর্থ হবা, অথবা ইউ উইল নট গেট এ প্লাস পাবো না। আমরা দুইটা বাক্য দিতে পারি, ইউ উইল ফেল তুমি ব্যর্থ হবা, তুমি ফেল করবা, অথবা ইউ উইল নট গেট এ প্লাস তুমি এ প্লাস পাবে না। এরপর আমরা দেখি ওয়াক ফাস্ট দ্রুত হাঁটো, লেস্ট নইলে। তাহলে আমরা জানি এই যে লেস্টের পরের যে গঠনটা, এই গঠনটা প্রথমে আমরা সাবজেক্ট দিব, সাবজেক্টের পরে আমরা শুড ইউজ করব, এরপরে ভার্ব ফ্রেজের পর তারপরে আমরা অবজেক্ট ইউজ করব। আমরা লেস্টের পরবর্তী গঠনটা আমরা এইভাবে করব। তো লেস্ট অর্থ কি? লেস্ট অর্থ হচ্ছে আমরা এখানে দেব নইলে, লেস্ট অর্থ নইলে। তাহলে ওয়াক ফাস্ট দ্রুত হাঁটো, নইলে তুমি কি করবে, হয়তো তুমি একটা ক্লাস মিস করবে, ইউ শুড মিস দ্য ক্লাস, তুমি ক্লাসটি মিস করবে। তাহলে আমরা এই গঠনটা আমরা ফলো করতে হবে। এরপরে আমরা দেখি যে হি উইল সুইম, সে সাঁতার কাটবে, হি উইল সুইম সে সাঁতার কাটবে। আফটার যুক্ত আফটার বা বিফোর যুক্ত যে বাক্যগুলো রয়েছে এই অংশটা যদি ফিউচার ইনডিফিনিট টেন্সে হয় তাহলে এই অংশটা আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স অর্থাৎ প্রেজেন্ট টেন্সে করতে পারি। তাহলে আমরা দেখি যে এই অংশটা যদি ফিউচার টেন্স আছে এটা আমরা প্রেজেন্ট টেন্সে করব। হি উইল সুইম আফটার হি আমরা হ্যাজ কমপ্লিটেড হিজ ওয়ার্ক, সে তার কাজ শেষ করার পরে সে সাঁতার কাটবে। তাহলে আমরা এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে করেছি, আর এই অপর অংশটা আছে ফিউচার ইনডিফিনিট টেন্স, আমরা এইভাবে করতে পারবো। তারপর আমরা দেখি ডেঞ্জার অফেন কামস, প্রায় বিপদ আসে, বিপদ প্রায় আসে হয় আর যেখানে ইট ইজ ফিয়ার্ড, প্যাসিভ ভয়েসে করতে হবে ইট ইজ ফিয়ার্ড। তাহলে আমরা এটা হচ্ছে একটা প্রবাদ বাক্য, এটা আমরা মুখস্থ করে নেব। ডেঞ্জার অফেন কামস হোয়ার ইট ইজ ফিয়ার্ড, যেখানে বিপদকে ভয় করা হয় সেখানেই বিপদ আসে। এটা মূলত আমরা যেখানে বাঘের ভয়, যেখানে বাঘের ভয় সেখানে সন্ধ্যা হয়, আমরা এইভাবে ইয়ে করব, যেখানে বাঘের ভয় সেখানে সন্ধ্যা হয়। আমরা দেখবো যে ডেঞ্জার অফেন কামস হোয়ার ইট ইজ ফিয়ার্ড, এটা আমরা মুখস্থ করে নেব, এটা আমরা আমরা মুখস্থ করে নেব। এরপরে আমাদের উই শুড টেক এ রেস্ট, আমরা রেস্ট নেওয়া উচিত, সো দ্যাট যাতে আমরা কি করতে পারি, এই সো দ্যাটের পরে আমরা গঠনটা কেটে দিব, সাবজেক্ট তারপরে ক্যান অথবা কুড ভার্ব ফ্রেজের পর প্লাস অবজেক্ট, এইভাবে আমরা গঠনটা ফলো করব। সো দ্যাটের পরে আমরা এই গঠনটা ফলো করব। তাহলে আমরা উই শুড টেক এ রেস্ট, আমাদেরকে রেস্ট নেওয়া উচিত, বিশ্রাম নেওয়া উচিত, সো দ্যাট যাতে উই ক্যান আমরা গেইন পেতে পারি নিউ এনার্জি, তাতে আমরা নতুন শক্তি পেতে পারি। তাহলে উই শুড টেক এ রেস্ট সো দ্যাট উই ক্যান গেইন নিউ এনার্জি, আমরা যাতে নতুন শক্তি পেতে পারি এই জন্য আমাদের কি করতে হবে, আমাদেরকে রেস্ট নিতে হবে। তাহলে আমরা এভাবে গঠনগুলো ফলো করে আমরা যদি প্র্যাকটিস করি আমাদের বোর্ড কোশ্চেনগুলো
আমাদের এখন কিন্তু নতুন কোনো কিছু পড়ার দরকার নেই। এখন শুধু আমাদের বোর্ড কোশ্চেনগুলো আমরা ফলো করলে আমাদের যে অল্প কয়েকদিন পর পরীক্ষা আছে এই পরীক্ষাগুলোতে কিন্তু আমরা ভালো একটা ফলাফল করতে পারবো। তো সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।